হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আমার পেঁয়াজের গাছগুলো, যেগুলো কিনা আপনি একটু নাড়াচাড়া দিলে কিন্তু উঠে আসছে। এই যে এই সাইডেরগুলো, যেগুলো কিনা আমি কাটা কাটা পেঁয়াজের টুকরা বা বাল্ব লাগিয়েছিলাম, ওই সাইডেরগুলো তো বীজ, কিন্তু এগুলো ছিল একদম পেঁয়াজে লাগানো। পেঁয়াজ বলতে এখানে পেঁয়াজের টুকরো লাগানো হয়েছিল, সাইড থেকে কেটে শুধু পেঁয়াজের মাঝখানের অংশটা লাগানো হয়েছিল, চোখটা যাকে পেঁয়াজের চোখ বলা হয়। আর এখানে কিন্তু ফুলটা ফুটেছিল, পাখিতে সম্ভবত বা কাকে এটাকে ঠুকরে ফেলে দিয়েছে, না তো ফুলটা থেকে বিচি তৈরি করে অবশ্যই আপনাদেরকে দেখাতাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। যাক, দেখতেই পাচ্ছেন এই পেঁয়াজগুলো কিন্তু এখন আমি তুলে নেব। এগুলো কিন্তু আর বেশি বড় হবে না, হলেও খুব একটু বড় হবে, বেশি দিন বাঁচবেও না। এই গাছগুলো বেশ অনেক দিন বয়স হয়ে গেছে, তাই আমি কিন্তু এগুলোকে তুলে নেব। এই যে দেখুন, সত্যি কথা বলতে আমি রসুন লাগিয়ে যতটুকু না লাভবান হয়েছি, পেঁয়াজটা লাগিয়ে আমি কিন্তু বলবো যে কিছুটা হলেও লাভবান হয়েছি। কারণ রসুন লাগানোতে কিন্তু রসুন আমার তেমন কোনো বড় হয়নি, আমি এখনও পর্যন্ত পাইনি দু একটা রসুন যা তুলেছি। কিন্তু পেঁয়াজ কিন্তু আমি খুব ছোটো ছোটো অংশ লাগানোর পরেও মোটামুটি বেশ ভালো পরিমাণে পেঁয়াজ পেয়েছি। এখানে আমি এই যে এই সাইড থেকে সবগুলো কেটে শুধু এই চোখের অংশটুকু লাগিয়েছিলাম, তার থেকে দেখুন মাসাল্লাহ বেশ ভালো পরিমাণে কিন্তু পেঁয়াজ উঠেছে। আর এটা কিন্তু দৈনন্দিন রান্নার মাঝখান থেকে আমি ফেলে দেওয়া অংশগুলোর থেকে একটু বেশি করে নিয়েছি, ফালানোর সময় অল্প করে ফেলেছি, এরকমভাবে নিয়েছি আর কি। এটা কিন্তু আপনারা চাইলে দৈনন্দিন যে রান্নার কাছ থেকে সংগ্রহ করে লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনারা একটু বেশি পরিমাণে পেঁয়াজ পাবেন। এই যে দেখুন, আপনারা কিন্তু অল্প অল্প পেঁয়াজ থেকে কিন্তু অধিক পরিমাণ পেঁয়াজ আপনারা সংগ্রহ করতে পারেন, এভাবেই নিজেদের ছাদের বাগানে কিন্তু গ্রো করতে পারেন। এছাড়া কিন্তু বাগানে কিন্তু এই পেঁয়াজটা আপনারা করতে পারেন, এই বারান্দাতেও একটু রোদ আসলে কিন্তু এটা হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।